পরিকল্পিতভাবে ইজতেমা ময়দানে হামলা করেছে সাদপন্থীরা, এমন দাবি মাওলানা জুবায়ের পন্থীদের। গতকাল মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠক চলাকালীন এমন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির মিডিয়া সমন্বয়ক মুফতি আমানুল হক। কাকরাইল মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এই ঘটনায় এ পর্যন্ত ৩ জন মারা গেছে বলেও জানান তিনি। এ বিষয়ে মাওলানা মামুনুল হক জানান, সমস্যাটি আলোচনার মাধ্যমে সমাধানের প্রক্রিয়া চলছিল। এই অবস্থায় এই হামলা মেনে নেওয়ার মতো নয় বলেও জানান তিনি। সব প্রমাণ থাকার পরও দোষীদের গ্রেপ্তার করা না হলে পরিস্থিতি দায় সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি করেন মামুনুল হক। রাত্র 3:30টায় তারা আক্রমণ শুরু করে এবং ধারালো ছুরি, খুর, হাতুড়ি, স্ট্যাম্প, চাপাতি, চাইনিজ কুড়াল এইগুলি সব নিয়ে এসে আমাদের একজন সাথীকে কিভাবে তারা মারধর করছে, নির্যাতন করছে তার কিছুটা নমুনা 1-2 জন এখানে আসে। ঢাকা মেডিকেলে গেলে অসংখ্য রোগী সেখানে আসে। যে সকল খুনিরা এই ধরনের কার্যক্রম পরিচালনা করলো এবং যাদের নেতৃত্বে প্রত্যক্ষ সেখানে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা যাচ্ছে কখন ঢুকছে, কোনখান দিয়ে ঢুকতেছে, কিভাবে হামলা পরিচালনা করছে, এই সকল স্পষ্ট প্রমাণাদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকার পরেও যদি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে সেই ক্ষেত্রে পরিস্থিতি আমরা কোনোভাবেই সামাল দিতে পারবো না।